গতকাল ফেসবুক স্ক্রল করতে করতে এমন একটা জিনিস দেখলাম, দেখে এত অবাক হলাম। একটা মেয়ে, খুব কম বয়সী মেয়ে, হয়তো বা আমারই মেয়ের বয়সী, ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন চ্যানেলের কাছে। সে নিজের ইচ্ছায় পৃথিবীতে আসে নাই। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুয়া মেয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছে, আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না, আবার আমার বাবা মা জৈবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছে। এ যেন নিজের অস্তিত্ব নিয়েই বাবা মাকে প্রশ্ন, এ যেন নিজের অস্তিত্ব নিয়ে বাবা মাকে কাঠগড়ায় দাঁড় করানো। অপর পাশে আসামির জায়গায় দাঁড়িয়ে বাবা মা ছিলেন একদম নিশ্চুপ নীরব। কর্মজীবী বাবা মা হয়তোবা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে বাচ্চাটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছিলেন। নীরব, মাথা নিচু করা, একবারও মেয়েটার মুখের দিকে তাকানোর সাহস বাবা মার করে নাই। মেয়ের অভিযোগ শুনে আদালতে সবার আত্মা কেঁপে উঠছে, তবুও সবাই নিঃশব্দ। মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বলল, সে চায় আমেরিকায় গিয়ে পড়াশোনা করতে, কিন্তু তার বাবা মার সেই সক্ষমতা নাই। বিচারক বাবা মাকে কথা বলার সুযোগ দিলেন, বাবা মা নিশ্চুপ, কিচ্ছু বলে নাই, অমনি বেরিয়ে গেছে। তবে এটা কি জন্মের প্রতিদান? বাবা মা জন্ম দিল, পেটে রাখলো, মানুষ করলো, ছোটোবেলা থেকে হাত ধরে চলা শিখাইলো সবচাইতে ভালো স্কুলে, যেটাকে আমরা বলি অনেক টাকা পয়সা লাগে, সেখানে পড়াইলো। এটা কি প্রতিদান ছিল? এখানে শেষ না। এই মেয়ে কিন্তু অভিযোগ করে থেমে থাকে নাই। তার চাহিনি, তার শারীরিক ভাষা, তার সব কিছুতেই ফুটে উঠছে। আপনারা খেয়াল করছেন কিনা, এক ধরনের ঔদ্ধত্য, এক ধরনের অবমাননাকর আচরণ। এটা মানা যায় না। সে যেন, তাকে জন্ম দিছে তারা বাবা মা না, তারা হচ্ছে অপরাধী। সে একটা অপরাধীকে কাঠগড়ায় দাঁড়া করাইছে। তোমার কাছে আমেরিকা পাঠানোর টাকা নাই, তুমি বাচ্চা জন্ম কেন দিছো? শুধুমাত্র ফ্লুয়েন্টলি কয়েকটা ইংরেজি শব্দ বললে কি শিক্ষিত হওয়া যায়? এই মেয়ের বডি ল্যাঙ্গুয়েজ, এই মেয়ের সব কিছু দেখেই মনে প্রশ্ন জাগে, এটা কি বিকৃত কোনো উচ্চভিলাষ? বাবা মাকে টর্চার করা। বাবা মাও তো মামলা করতে পারে যে আমরা সন্তান জন্ম দিছি, সন্তান আমাদের টর্চার করতেছে, কিন্তু মেয়েটা আন্ডার এজ, মেয়েটা ছাড় পেয়ে যাবে। দেখেন, এই ধরনের নোংরা মানসিকতার মেয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি। এরাও মা বাবা হবে। এরা কি করবে? মা বাবা হওয়ার আগে সে তার যে বিষটা সে অসংখ্য জায়গায় ছড়াবে। বিভিন্ন তার হতে পারে সে যে পরিবেশে আসতে, সারাউন্ডিং সবগুলো বাচ্চাকে বেয়াদবি করতে সে আরও ইন্সপায়ার করবে যে না ঠিক আছে, বাচ্চারা বেয়াদবি করো, এই করো, সেই করো। বাবা মা আচ্ছা, আমরা পশ্চিমা কালচারের মানুষ না। আমরা যারা বাবা মা, আমরা জানি আমরা বাচ্চাকে আমাদের জীবনের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমরা চাই যে আমাদের বাচ্চাকে যা দিচ্ছি এটা আর কেউই দিতে পারবে না, অর্থাৎ আমার সামর্থ্যের চাইতে সেরা দেওয়ার চেষ্টা করি। তারপরেও কি আমরা কি তাকে বুঝাতে পেরেছি যে বাবা মার কষ্ট হয়? বাবা মার প্রতি তার কি একটু মানবিকতা লাগে নাই? আমরা তাকে কি শিক্ষা দিলাম? এ মেয়ে কি কখনো সুশিক্ষিত হতে পারবে? আপনার কি মনে হয়? অ্যান্সার দেন, আপনারা কমেন্ট করেন, প্রচুর শেয়ার করেন। কারণ আমরা এখন পর্যন্ত আমরা একটা জিনিস পারি নাই। আমাদের একটা দুইটা বাচ্চা তো, আমার আম্মা যেমন বেলুন দিয়া, জুতা দিয়া, খুন্তি দিয়া পিটাইতো, আমরা সেটা অনেক আগেই ছেড়ে দিছি। ক্লাস থেকে ব্যাত উঠাই দিছি। আমি নিজে শিক্ষক ছিলাম। বাচ্চাকে কখনোই অন্যের বাচ্চা মনে করে কখনো শাসন করি নাই। শাসনের সময় সে 100% আমার বাচ্চা। এরকম কত হাজার বাচ্চা যে মানুষ করার চেষ্টা করছে, আমি জানি না কয়জন মানুষ হয়েছে। তারপরেও কথা হচ্ছে, বাবা মার সেই মধ্যযুগীয় বাবা মা হয়ে যাওয়া উচিত। মানুষ করতে না পারলে অমানুষ পৃথিবীতে রেখে আর কি করবেন বলেন তো? চেষ্টা করেন বাচ্চাদের আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান এসব শিখাইতে। পশ্চিমা কালচার আমাদের কালচার না। আমরা বাবা মার সাথে একসাথে অনেক দিন থাকি, আমরা অনেক কিছু সহ্য করি, অনেক কিছু দেখে শুনে বড় হই। তাই বাচ্চাদের মধ্যে এই মেন্টালিটিটা গড়ে তুলেন। ভালো থাকেন সবাই।